হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংমেটস। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা ওই বাড়ি। ঠিক আছে, দুপুর অবধি থাকবো, বিকেলবেলা কী হবে না হবে জানি না। তো বিকেলে দেখা যাবে। ঠিক আছে, এত জলদি আগে বেরোনো। সো যাই হোক, আজকে বছরের শেষ দিন। তো শেষ দিনের ব্লগ তো তোমরা দেখবে 1 তারিখে। তারপরে আজকে যেটা করবো সেটা কালকে দেবে, কালকে যেটা করবো সেটা পরশুকে দেবে। বা দেবে এই আমাদের শিব মন্দির, প্রণাম করে নি। এই যুগুনি আসার পথে কিছু সবজি নিলাম, কালকে কিছু সবজি ছিল। তো দিদিকে বলেছিলাম চিকেনটা বার করে রাখতে, ভাত চিকেন, আর আমি নিজের পনির বানিয়ে দেবো, আর বেশি কিছু করবো না। ঠিক আছে, সো এই যে বাড়ি চলে এসেছি, এটা বানাচ্ছি হচ্ছে চিকেন। প্রথমে ভেবেছিলাম কি যে নর্মাল ভাত আর চিকেন করবো, বাট আমি একটা জিনিস ভাবলাম কি ভাতটাকে এর মধ্যে দিয়ে দেবো। চালটা ধোয়া আছে, এর মধ্যে হাফ দিয়ে দেবো। জাস্ট এটাকে একটু কষিয়ে নিই ভালো করে, তারপরেই তো মজা আসবে। জল দিয়ে দিয়েছি দেখো। ঠিক আছে, এর মধ্যে হতে থাকবে। আমারটা পাশেই আছে, শিমলা মির্চ, মটরশুঁটি, গাজরটা দিইনি, টমেটো, পেঁয়াজ আর পনির আছে এর মধ্যে। এই যে ভাতটা আছে, চালটা ধোয়া, ওইটা দিয়ে এটাকে ফুটিয়ে দেবো। ওই তাহিরি বলে দাও, কড়াই তাহিরি। ঠিক আছে, হয়ে যাক, তারপরে আবার দেখাবো। সো এটা হয়ে গেছে, অলমোস্ট ইজ ডান। ঠিক আছে, গুনিকে একটুখানি ভাতটা জাস্ট টেস্ট করালাম, বলছে অনেক সুন্দর হয়েছে। এই যে দিদি গেছে হচ্ছে আইব্রো প্লাগ করাতে। আর এই যে গুনি কেমন হয়েছিল? হ্যাঁ, টেস্টি হয়েছিল। আর এখন কি, বাস এখন দেখো টিভি দেখছি না, বাস এরপর মা আসবে, খাওয়া দাওয়ার পর আবার পড়তে বসে তখন। দেখাবো নাকি? আচ্ছা, অন্যদিন বলে বলে হেরে গেলাম আমরা, যে পর গুনি 31st বলছে আমি পড়ে ফাটিয়ে দেবো। তো যাই হোক, চলো এটা হয়ে গেছে অলমোস্ট, মানে এবার জাস্ট খাবারটা পরিবেশন করবো। ঠিক আছে, বাই অ্যাজ অফ নাও। সো এই যে গুনিকে দিয়ে দিয়েছি, কি খুশি মুখে। চিকেনের লেগ পিসটা উঠি খাওয়া গে, ইয়া দ্যাটস দ্য লেগ পিস, বুঝতে পারছি না কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে দেখো, তোমরাই বলবে। না, লেগ পিস দেখি কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে, উঠা একটু। কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না গুনি, উল্টো ধরেইছিস তুই। চিকেন লাস্ট কবে খেয়েছিলিস মনেও নেই বোধহয় ওর। গুনি আমাদের মতন, আমার রনি মতন ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছে না তো। ভালো হয়েছে, কড়াইতে ফার্স্ট টাইম আমি কড়াইতে বানালাম। সব সিদ্ধ হয়েছে না, মস্ত। জলদি খাই দিলাম। এখন বাজে মাত্র 1:30। দেখো 1:30 বাজে। দিদি তো গেছে বললামই, দিদি গেছে কিনা বললাম, কে জানে, বলেছি না? হ্যাঁ, বলে হবো। ঠিক আছে, খাকো, তারপরে আবার আসছি। জলদি খেয়ে নিচ্ছি, বিকেলবেলা নিচের পার্টিতে যাবে তো এটার জন্য একটুখানি পেটটা খালি রাখাও দরকার। হ্যাঁ, আরে বাপরে বেটা। এই যে আমার পনির তাহিরি, এই যে একটুখানি বেঁচে গেছে, একটু কোয়ান্টিটি, মানে অল্প, একজনের মতনই বানিয়েছিলাম, তবু একটুখানি বেঁচে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের 31st স্পেশাল লাঞ্চ। দিদিও চলে এসছে, দাঁড়া আসুক, ও দেখাবো। এখন পরিবেশন করছে, ওই যে আসছে। ওই দেখো আইব্রো বলছিল নাকি ঠিক আছে আইব্রোটা আমার। এখন দেখো কত সুন্দর লাগে আইব্রোটা, গেলে মুখটাও পরিষ্কার লাগে পুরো। ও ভালো করেই, আমি সেন ওর কাছেই পাঠাই। এখানে অনেক কেউ আছে একদম আইব্রো করতে বললে চুল কেটে দেবে। দেখো, চলো খাক, তারপরে আমরা খেয়ে নিয়ে আবার আসছি। দেখো কি দেখে কোন চ্যানেলে। গুড ইভিনিং এভরিওয়ান। সো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। এই যে দিদি, গুনি, আমি সব রেডি হয়ে গেছি, জাস্ট জুতোটা পরবো, বেরিয়ে যাবে। দিদি আর গুনিকে দেখে নাও, এই যে ঠিক আছে, এভাবে রেডি হয়েছে। ঠিক আছে, এই যে গুনি রেডি হয়ে গেছে, দিদি রেডি হয়ে গেছে। এখন যাবো আমরা নিচে গান আসছে। এই যে দিদিকে দেখে নাও। শর্ট ব্লগও দিয়েছি, শর্ট ব্লগেও দেখতে পারো। এই যে গুনি 5-6 বার চেঞ্জ করা হলো, একটা আসছে তো বলছে এটা হলে আরো সুন্দর, অন্যটা এটা হলে আরো সুন্দর, লাস্টে এটা ফাইনালে। সো যাই হোক, রেডি হয়ে গেছি। ঠিক আছে, জ্যাকেটটা পরেছি, নিচে বেশ ভালোই ঠান্ডা আছে। 31st যাই না, 2-3 দিন থেকে ঠান্ডা ছিল না, কিন্তু যেই অনেক ঠান্ডা থাকে। এই যে আর রাত্রেবেলা তো বিশেষ করে খুব বেশি ঠান্ডা থাকে, যেখানেই মানে শীত পড়ে 31 ডিসেম্বর ঠান্ডা হবেই। ঠিক আছে, চলো যাবো এখন। চাই পকোড়ি দিদি খাবো, আমি তো চাইও খাই না, পকোড়িও খাই না। রাত্রেবেলা যা খাওয়া থাকবে ওগুলোই দেখবো, কম তেল মশলাতে যা যা থাকবে ওগুলোই খাবো। চলো যাই নিচে এবার। সো এই যে আমরা বেসমেন্টে চলে এসেছি। এখন অবধি কেউ আসেনি, আসছে সবাই, দেখছে আওয়াজ আসছিল, সবাই আসছে, আন্টিরা, বৌদিরা, দাদারা সব আসবে। এই কোনাটাতে খাওয়া দাওয়া হচ্ছে, আর এই যে বেসমেন্টেই হচ্ছে। ঠিক আছে, এই যে দিদি অ্যাকচুয়ালি গুনি পায়ে চেপে গেছিলো, ওটাই বলছিল। তো
গুনির বন্ধুরা চলে এসছে। এই বন্ধুদের মধ্যে দুজনের দিদি কাছে টিউশনও পড়ে, তো এরা পাশে ফ্ল্যাটেরই। তো আমি আর দিদি এখানে বসে আছি। দিদি বলছে দেখা তো কেমন দেখাচ্ছে না দেখাচ্ছে। দিয়ে এদিকেও এসছে, অনেকেও এসছে। এই যে বললাম না, দিদি বৌদি আন্টি দাদারা সব একটু 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 করে অল্প অল্প করে 1 জন 2 জন 3 জন করে করে আসলো, আর ওই কোনাটাতে ডিজে লাগিয়েছে। সো যাই হোক, এখন আমাদেরকে বলে দিল কি এখান থেকে পকোড়া সার্ভ হচ্ছে। পকোড়া আর কি ছিল যেন, না এখন পকোড়া না, পকোড়া পরে দেবে। এই পাস্তা দিচ্ছিল, খুব সুন্দর ভালোই বানিয়েছিল, একটু ঝাল ঝাল ছিল। ঠিক আছে, এরপরে বোধহয় পকোড়া আসবে। তো এই যে পাস্তা নিয়ে দিদি বসে গেছে। পাস্তা ওয়াজ গুড। আর যেহেতু ক্যামেরা করছি তো একটু এখন স্টপ হয়ে গেছে। পাস্তার মধ্যে দাও বিনস ফিনস গাজর ফাজর বেশ ভালোই ছিল, কম ছিল কিন্তু আবার মানে এমনি না, মানে দুবার নিতে পারে। আমি এটা নিয়ে মানে কেমন কী ছিল না ছিল এটা লাস্টে যখন ভিডিওটা এন্ড করবো তখন বলবো। হ্যাঁ, এই যে তারপর পকোড়া ছিল, পকোড়া ওয়াজ অলসো ক্রিস্পি। তো এখন না লোকজন আসছে একটু 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 করে। আমরা এসেছি সব থেকে প্রথমে, আধা কিলোমিটার আগেই পৌঁছে গেছি। যাই হোক, খাবারের মধ্যে কী কী ছিল না ছিল তোমাদেরকে আমি লাস্টে ভিডিওতেই বলবো। এই যে আমি আর দিদি এদিকে বসে গেছি, আর তোমরা ভাবছো হয়তো কি গুনি কোথায়, তো গুনি ওই যে ওই দিকে নিজে বন্ধুদের সাথে বসে আছে। আর মানে ফার্স্ট ব্যাচে আমরা মানে এসছিও আমরা ফার্স্টে, আর বসেছিও আমরা ফার্স্টে। তো প্রপারলি আমি লাস্টের দিকে তোমাদেরকে বলে দেবো খাবারের প্রপার কী ছিল না ছিল। বাট একটা জিনিস, খাবার ওয়াজ টু টেস্টি, খুব ভালো ক্যাটারার বুক করেছিল। হ্যাঁ গাইস, সো কালকে খাবার ভিডিও দেখা অবধি আমি ভিডিও করেছিলাম, তারপরে কোনো ভিডিও করিনি। আর তারপর আজ সকালবেলার দিকেও বেরিয়ে গেছিলাম একটু, মানে 1 জানুয়ারিতে সকালবেলার দিকে বেরিয়ে গেছিলাম। কটা 6:30 না 6:45 দিকে বেরোনো, একটা অনেক ইম্পর্টেন্ট কাজ ছিল, সে কাজের জন্যই বেরোতে হলো। তো যাই হোক, তোমাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমরা রাত্রে 12টা অবধি কালকে ছিলাম না ওখানে, মানে আমরা না রাত্রে খেয়ে দিয়ে নিয়ে ঠান্ডা লাগতে লেগেছিলো। মানে আমি বুঝতে পারি না, প্রত্যেক বছর 31স্টে যখনই পার্টিতে থাকি বা নিচে থাকি, লাস্ট ইয়ার তো ছিলামই, লাস্ট ইয়ার বাবি একা গেছিলো। তো গিয়ে নিয়ে আবার চলে এসছো, তো খাবারটা পাঠিয়ে দিচ্ছি, ওই খাবারটাই আমরা সবাই খেয়েছি। মানে 1 প্লেটই ছিল, তো ভাবি একটা নিজের জন্য পে করছিল। আর এখানে অনেক মানুষ আছে যারা একটা পে করে কিন্তু নিয়ে যায় দিয়ে দিন না করে, মানে ফ্যামিলির জন্যও নিয়ে যায়। তো এটা আমরা কোনদিনই করিনি না করবো। সো কেক কাটা অবধি ছিলাম না, কারণ হচ্ছে কেক তো অবভিয়াসলি 12টা, আর আমরা এই বাড়িতে চলে এসেছিলাম রাত্রেবেলার দিকে। তো তারপরে না মানে 12টার আগে আগে আমরা ঘুমিয়ে গেছিলাম, এতটা টায়ার্ড হয়ে গেছিলাম কালকে। তো যাই হোক, তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো করে কাটাও নতুন বছরটা, এটা তো প্রত্যেক বছরই বলা হয়। দেখো, আপস অ্যান্ড ডাউনস থাকবেই লাইফে, ঠিক আছে। সবাই যে যদি কেউ বলে না আমার, কেউ যদি এমনি যে বলে কি 2024টা আমার একদম বহুত স্মুথলি গেছে, এটা কোনো বছর কোনো মানুষেরই যায় না। আপস অ্যান্ড ডাউনস প্রত্যেক বছরই থাকে, এবছরও থাকবে। জাস্ট আমি উইশ করছি তোমাদেরকে সবাইকে যে যেন তোমরা এটাকে খুব পজিটিভলি আর খুব স্পোর্টিংলি নিতে পারো। আমি নিজেকেও এটাই বেস্ট অফ লাক বলছি, তোমরাও একটু আশীর্বাদ করো সবাই। তো যাই হোক, দেখতে দেখতে একটা বছর ক্রস হয়ে গেল। মানে মানে একদম 2024টা না ওয়াজ রোলার কোস্টার, একদম রোলার কোস্টার রাইডের মতন ছিল। মানে এত আপস এত ডাউন এত এই ওই 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 মানে কিটকিট করে গেছে। ঠিক আছে, মেবি দিস ইজ লাইফ। তো এটাতেই আমরা নিজেদেরকে হ্যাবিচুয়েটেড করে নিচ্ছি কি না, দিস ইজ হয় না একটা মানুষের সাথে যখন অনেক কিছু ভালো খারাপ, ভালো মন্দ ভালো খারাপ, দিস ইজ লাইফ। আমি চাই এরকমই চলতে থাকবে, সো দ্যাট মানে আরো এটার থেকে আমরা নতুন জিনিস শিখতে পারবো, আরো বেশি স্ট্রং হতে পারবো, স্পোর্টিংলি পজিটিভলি আমরা জিনিসটাকে নিতে পারি। ঠিক আছে, চলো যাই হোক, তাহলে সবাই ভালো। আজকে লাঞ্চ মেনু আর কিছু দেখাতে পেলাম না, বা ডিনার লাঞ্চ মেনু তো আজকে নর্মালি ছিল। কারণ হচ্ছে কি কালকে রাত্রেবেলা যেহেতু বেশ খাবারগুলো দেখলেই তোমরা যা যা ছিল। তো আমি তো আমি লুচি টুচি এমনিও আমি খাই না, সুপার ফ্রাই মানে ডিপ ফ্রাই লুচি তো আমি 1 টুকরো খেয়েছিলাম, তারপর সব দিদিকে দিয়ে দিয়েছিলাম। তো ভালো ছিল, খাবারে ভালো ছিল। রাধা বল্লভই বলবো না, খাবারে মানে আমাদের নিচে যে পার্টি ছিল তো খাবারের মানে ক্যাটারারটাও খুব সুন্দর রান্না করেছিল। মানে ঝাল ছিল কিন্তু চালেবল, মানে চলবে। খাবারে কি কি ছিল সেটা বলে দিচ্ছি। প্রথমে দিয়েছিল হচ্ছে না বিকেলবেলা গেছিলাম তখন স্যালাড দিয়ে, এই স্যালাড বলছি, পাস্তা দিয়েছিল, ভেজ পাস্তা। কালকে পুরোটা ভেজই ছিল। ভেজ পাস্তা দিয়েছিল। ডাকছে মামা কোথায়, দাঁড়া 1 মিনিট আসছে। হ্যাঁ, তো বিকেলে যখন সন্ধ্যাবেলার দিকে কটার সময় 6:45 দিকে গেলাম, তখন কিছুক্ষণ পরে দিল হচ্ছে তোমার পাস্তা দিয়েছিল। 2 বার 3 বার করে লোকে নিচ্ছিল, আমরা 2বারই নিলাম। আমি তো খাইনি, আমি 1 চামচ খেলাম, তো খুব ঝাল লাগলো তো আমি খেলাম না। পাস্তা না আমি খেই, ওই এখন সুজির পাস্তা আমি খেয়ে নিতাম, বাট ওটা কিসের পাস্তা ছিল আমি জানি না। ময়দার পাস্তা থাকলে কি খাবো। তো দিদিগুনি খেলো, সেটা তোমরা দেখলো ভিডিও। তো পাস্তা ছিল, তারপরে পকোড়া দিয়েছিল, মানে ওই বেসনের পেঁয়াজের পকোড়া দিয়েছিল।
তারপরে দিন চাফি দিয়েছিল, মানে চা আর কফি কম্বিনেশন। দিদি খেয়ে বলছে কি পুরো চা আর কফি টেস্ট লাগছে, তো মিলিয়ে দিয়েছিল হয়তো। আর ডিনারে যখন বসলাম তখন ছিল হচ্ছে তোমার প্রথমে স্যালাড দিল। স্যালাডের মধ্যে ভালোই ছিল, শসা ছিল, পেঁয়াজ ছিল, না পেঁয়াজ ছিল না, শসা ছিল, বিটস ছিল, আর মূলো ছিল, আর গাজর ছিল। আর তারপরে দিল হচ্ছে তোমার কচুরি দিল, কচুরি বড় এত বড় সাইজের ছিল, কচুরি ছিল, যতবার নিতে পারো মানে এসে এসে দিচ্ছিল। তারপরে দিল হচ্ছে তোমার মিষ্টি পোলাওর মতন ছিল, খুব মিষ্টি ছিল না, তুমি মিষ্টি মিষ্টি ছিল, বেশ ভালো লম্বা চালের পোলাও দিচ্ছিল, মানে কঞ্জুসি একদম হয়নি, ভালো দিচ্ছিল। 350 করে পার পার্সন ছিল, 350, 350, 350, মানে আমাদের তিনজনে 1050 টাকা লাগলো। তো ওইটা ছিল। তারপরে দিল হচ্ছে তোমার কি দিল জানো, চানা ডাল আর মাখনা, জানো মাখনা, সাদা সাদা যেন মাখনা, মাখানা মাখনা যাই হোক, ওই ডাল মাখানি ছিল। আর তারপর দিল হচ্ছে আলু ফুলকপি তরকারি। তারপরে দিল হচ্ছে তোমার মটর পনির। তারপরে দিল তোমার চাটনি। চাটনিটা ছিল হচ্ছে তোমার ওই উম, আমসত্ত্ব হয় না, আমসত্ত্ব বাজারে পাওয়া যাবে, আমসত্ত্ব ছিল, খেজুর ছিল, ওটা দিয়ে চাটনি ছিল। তারপরে একটা রসগোল্লা, একটা জিলেপি, তারপরে আবার দুটো করে পাঁপড়। তো ইট ওয়াজ টু গুড। এরপর দেখি 4 তারিখে হবে আমাদের, 4 তারিখে নিচে সরস্বতী পুজো হবে, তো এবার তো বাড়িতে সরস্বতী পুজো করবো। তো বাড়িটা তো সকালবেলার দিকে হয়ে যায়, সকালবেলার দিকে হয়নি, দুপুরবেলার দিকে যে ওই আমাদের পাড়াতে হয়, তো সরস্বতী পুজোর কথা সরস্বতী পুজোর সময় বলবো। সবাই ভালো করে থেকো, সুস্থ থেকো, খুব ভালো করে পিকনিক করো, অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার অগেন। বাই বাই।